আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের লেকচার ভিডিওতে আমরা স্ট্যাটিক মেথড নিয়ে কথা বলবো। স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কিন্তু আমরা গত লেকচার ভিডিওতে কথা বলেছিলাম। পাশাপাশি আমরা জেনেছিলাম যে স্ট্যাটিক ভেরিয়েবলটা আমাদের কিন্তু মেমরি ম্যানেজমেন্টে অনেক হেল্প করে। শুধু ভেরিয়েবলটাই না, স্ট্যাটিক কিওয়ার্ডটাই কিন্তু আমাদের কোনো কিছুর সামনে যদি লাগাই দিই, সেটা ব্লকের হতে পারে, মেথডের হতে পারে বা ভেরিয়েবল হতে পারে, সেটা কিন্তু আমাদের মেমরি ম্যানেজমেন্টে অনেকটা হেল্প করে। বারবার কিন্তু জায়গা দখল করে না আমাদের মেমরিতে। ঠিক আছে? তো আজকের লেকচার ভিডিওতে স্ট্যাটিক মেথড নিয়ে আমরা আলোচনা করব। স্ট্যাটিক মেথডটা নিয়ে আলোচনা করার পূর্বে স্ট্যাটিক মেথডটা কি কি কাজে ব্যবহার করা হয় এর জন্য আমি একটা আর্টিকেল পড়ে নিব। দেখো, জাভা পয়েন্টে একটা আর্টিকেল আছে, সেখানে স্ট্যাটিক মেথড নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। সেখানে বলা আছে স্ট্যাটিক মেথডটা ব্যবহার করা হয় উইদাউট অবজেক্ট ক্রিয়েটিং এর ব্যাপারটাকে, মানে অবজেক্ট ক্রিয়েট ছাড়াই কিন্তু মেথডটাকে আমরা কল করতে পারি। পাশাপাশি আমরা স্ট্যাটিক মেথডটার মাধ্যমে কিন্তু ভ্যালুটাও চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমরা একটা ডাটাবেস তৈরি করব। সেই ডাটাবেসে একটা স্টুডেন্ট ইনফরমেশন থাকবে বা দুই তিনটি স্টুডেন্ট ইনফরমেশন থাকবে। একটা স্ট্যাটিক ভেরিয়েবল রাখবো। পাশাপাশি কিভাবে এই নামটা চেঞ্জ করা যেতে পারে এবং এই মেথডটা ইউজ করার মাধ্যমে কিভাবে অবজেক্ট ক্রিয়েট ছাড়া আমরা কল করতে পারবো সেটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? সো আমরা একটা স্ট্রিং দিয়ে একটা নেম নিয়ে নিব স্টুডেন্টের ভেরিয়েবল। পাশাপাশি আমরা নিব ইন্টিজার এজ নিয়ে নিব। ঠিক আছে? এবং আরেকটা যেটা করব, আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিব। ঠিক আছে? স্ট্যাটিক দিব আমরা স্ট্রিং দিয়ে, আমরা এর নাম দিব ইউনিভার্সিটি। এবং প্রথমে একটা ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করে দিব। তখন আমি এখানে দিলাম ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে? আমরা একটা ভ্যালু এখানে দিয়ে দিলাম, যেহেতু আমরা জানি যে স্ট্যাটিক এর মাধ্যমে, মেথডের মাধ্যমে কিন্তু আমরা ভ্যালুটাও চেঞ্জ করতে পারি। তো সেটাও তোমাদেরকে দেখাবো। ওকে? সো তারপর আমরা যেটা করব, একটা কনস্ট্রাক্টর তৈরি করব। কনস্ট্রাক্টর তৈরি করার জন্য একটা শর্টকাট নিয়ম আছে। তোমরা চাইলে কিন্তু টাইপ করেও করতে পারো। তোমাদের কিন্তু চাইলে শর্টকাট করেও দেখতে পারো। ঠিক আছে? শর্টকাটের জন্য কিন্তু কি করতে হবে, তোমাদের অল্টার এবং প্রিন্ট ইনসার্টে ক্লিক করতে হবে। এবং এটা ক্লিক করার পরে এরকম একটা পপআপ পাবা। পপআপ পাওয়ার পরে দেখো প্রথমে কনস্ট্রাক্টর আছে, গেটার সেটার আছে। তো যেহেতু আমরা কনস্ট্রাক্টর ইউজ করব, সেক্ষেত্রে কনস্ট্রাক্টর ক্লিক করলে যে দুই প্রপার্টি আমাদের নন স্ট্যাটিক আছে সেই দুটো শো করবে। আমরা চাইলে কিন্তু এই দুটাকে সিলেক্ট করে দিয়ে জেড করে দিলে এরকম কনস্ট্রাক্টর আমাদের রেডিমেড হয়ে যাবে। তারপর আমাদের যেটা করতে হবে, এই যে তিনটা প্রপার্টি নিয়ে আমরা কাজ করছি, এটাকে ডিসপ্লে করে দিব। তো এর জন্য আমি একটা নিলাম ভয়েড ডিসপ্লে নামে একটা মেথড নিলাম। ঠিক আছে? ডিসপ্লে নামে মেথড নেওয়ার পরে আমরা এই তিনটা প্রপার্টি এখানে স্টেটমেন্ট হিসেবে পাস করে দিব, প্রিন্ট করে দিব। ঠিক আছে? তো আমি না নিলাম শাউট, যে ট্যাপ করে দিব। সরি, আমি ট্যাপ করতে ভুলে ইন্টার দিয়ে দিয়েছি। ওকে, শাউট দিয়ে আমরা দিলাম ট্যাপ। দেখো আমাদের স্টেটমেন্ট চলে আসছে। তো আমি এখানে দিলাম হলো নেম। তারপরে আমি যেটা করব, আমি আরেকটা শাউট নিব, ট্যাপ করে দিব। আমি এখানে আসবে এজ। ঠিক আছে? এবং আরেকটা শাউট নিব, আমি ট্যাপ করে দিব। আমাদের এখানে কিন্তু চলে আসবে ইউনিভার্সিটি। ঠিক আছে? দেখো, আমরা কিন্তু যেটা করলাম, আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিলাম, সেখানে কিন্তু একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম, যেটা কিন্তু আমরা গত লেকচার ভিডিওতেও দেখিয়েছিলাম। সো এখানে আমরা যেটা করব, অবজেক্ট ক্রিয়েট ছাড়া কিভাবে আমরা কল করতে পারি এটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? সো আমরা মোটামুটি ইনিশিয়াল এই পার্টটার কাজ শেষ করে ফেলছি। এখন আমরা যেটা করব, স্ট্যাটিক একটা মেথড নিয়ে নিব এই ক্লাসের মধ্যেই। ঠিক আছে? তো এই যে ক্লাসের মধ্যে, এই যে আমাদের ক্লাস ওপি, এই ক্লাসের মধ্যে একটা স্ট্যাটিক মেথড নিয়ে নিব। তো স্ট্যাটিক মেথড নেওয়ার জন্য আমাদের লিখতে হবে স্ট্যাটিক কিওয়ার্ডটা, তারপর লিখতে হবে ভয়েল, যেহেতু কোনো রিটার্ন টাইপ নেই এই জন্য ভয়েল দিয়ে দিলাম। পাশাপাশি স্ট্যাটিক মেথডটার নাম দিলাম চেঞ্জ, যেহেতু আমরা জানি স্ট্যাটিক এর মাধ্যমে আমরা কিন্তু ভ্যালু চেঞ্জও করতে পারি, এই জন্য নাম দিলাম চেঞ্জ। এবং এর মধ্যে দেখো, এই যে ভেরিয়েবল আমরা স্ট্যাটিক কে কল করেছি, এই যে ভেরিয়েবল আমরা নিয়েছি ইউনিভার্সিটি, প্রথমে আছে ঢাকা ইউনিভার্সিটি, এটাকে আমরা চেঞ্জ করে দিব। তো আমরা এখানে নিলাম ওই ইউনিভার্সিটি। এর আগে কিন্তু অবশ্যই তোমাদের স্ট্রিং টিং লিখতে হবে না, জাস্ট ওই ভেরিয়েবলটার নাম নিয়ে নিবা, যেহেতু স্ট্যাটিক হিসেবে কল করছি, এই স্ট্যাটিক সেম কাজ করবে। তো আমরা জাস্ট এটাকে নাম চেঞ্জ করে দিলাম ওখানে গ্রিন ইউনিভার্সিটি। দেখো, আমাদের কিন্তু এই যে ভেরিয়েবলের নাম ইনিশিয়াল কি করে দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে কি বলছি, গ্রিন ইউনিভার্সিটি হয়ে যাবে। ওকে? তো এখন আমরা যেটা করব, এই ক্লাসের মধ্যে একটা মেন মেথড তৈরি করব। আমরা লিখলাম পিএসভিএম এবং ট্যাপ করে দিলে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন দিয়ে মেন মেথড তৈরি হলো। তোমরা চাইলে কিন্তু আলাদা করে একটা ক্লাস তৈরি করেও কিন্তু এটা করতে পারো। ঠিক আছে? সো স্ট্যাটিক মেথডের প্রথমে আমরা কি জেনেছিলাম, স্ট্যাটিক মেথড যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করতে হয় না, পাশাপাশি আমরা কিন্তু নাম চেঞ্জ করতে পারি। ঠিক আছে? এই দুটো প্রপার্টি নিয়ে আমরা কাজ করছি। তো প্রথমে আমরা যেটা করব, এই যে ক্লাসে একটা অবজেক্ট তৈরি করব আমরা এই দুই ভ্যালু দেওয়ার জন্য, নাম আর এজ ভ্যালুটা দেওয়ার জন্য। তো আমি নিলাম একটা অবজেক্টের নাম এবং নিউ দিয়ে একটা অবজেক্টের নামটা দিয়ে দিলাম এবং এর মধ্যে একটা ভ্যালু পাস করে দিব। প্রথমে যেহেতু আমরা লিখেছি নেম, আমি দিলাম রুহুল এবং এটার এজ দিলাম ধরো 21। তারপরে আমি ধরো আরেকটা নিলাম অবজেক্ট। ঠিক আছে? আমি OOBJ2 আমরা দিলাম নিউ OOB দিয়ে আমরা এখানে
নাম পাস করে দিলাম রাকিব, দেওয়ার পরে এখানে দিলাম 24। আমরা দুটা বয়স পার করে দিলাম। এখন দেখো আমরা কিন্তু দুটা বয়স পার করে দিলাম, কিন্তু এখনো কিন্তু এই চেঞ্জের এই ব্যাপারটা আমরা এখনো করিনি। সো এখন যদি আমরা ডিসপ্লে মেথডটাকে কল করি, ধরো এই অবজেক্ট দিয়ে যদি ডিসপ্লে মেথড কল করি, দেখো আমাদের এই যে ডিসপ্লে যদি কল করে দেই, আবার যদি obs2 দিয়ে ডিসপ্লে কল করে দেই, দেখো আমাদের কি আসে। আমরা সেভ দিয়ে রান দেই, শিফট F6 দিলাম, রান দিতে পারবো শর্টকাটে। সো আমরা দেখি রান দেই, দেখো আমাদের কিন্তু কি আসে, রুহুল 21 ঢাকা ইউনিভার্সিটি, রাকিব 24 ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কিন্তু আমাদের এই চেঞ্জটা হয়নি। কেন চেঞ্জটা হয়নি ভাইয়া? চেঞ্জটা হয়নি কিন্তু আমরা এই চেঞ্জটা কিন্তু এখানে ডিক্লেয়ার করে দেই নাই, ঠিক আছে? তো এই চেঞ্জটা আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। পাশাপাশি যেটা করতে হবে এটা হলো যে আমরা আরেকটা জিনিস জেনেছিলাম যে অবজেক্ট ক্রিয়েট না করে, অর্থাৎ এই যে অবজেক্ট দিয়ে কল না করেও কিন্তু আমরা এই ইউনিভার্সিটিকে বা চেঞ্জ করে দিতে পারবো। তো সেটা কিভাবে দিতে পারবো? ধরো আমরা এটাকে সব কেটে দিলাম, ঠিক আছে? দিয়ে আমরা এই যে ক্লাসের নাম আছে, ওপি যে ক্লাসের নাম আছে, এই ক্লাসের নাম দিয়েই ডিরেক্টলি কিন্তু আমরা এই যে মেথডটাকে কল করে দিতে পারবো, ঠিক আছে? সো আমরা দেখি যে আমরা পারি কিনা। আমরা দিলাম মনে করো ও পি ডট, দেখো চেঞ্জ মেথডটা কল করে দিলাম, ঠিক আছে? দেখো আমাদের চেঞ্জ মেথডটা কল করে দিলাম। তো আমরা কিন্তু চাইলে এই চেঞ্জ মেথডটা কল করার মাধ্যমে কিন্তু প্রিন্ট করতে পারি। যেহেতু আমাদের এই যে প্রিন্টটা কিন্তু ডিসপ্লে মেথড আছে, কিন্তু এই ডিসপ্লে মেথডটা কিন্তু এই জন্য আমাদের আবার লিখতে হবে। সো আমরা দিলাম obs ডট ডিসপ্লে, তারপর আমরা obs2 ডট ডিসপ্লে, ঠিক আছে? আমরা মোটামুটি যেটা করলাম, আমরা এখানে এই যে অবজেক্ট ক্রিয়েট ছাড়া এই মেথডটাকে কল করলাম, যেখানে নামটা প্রথমে দেখাইছিল কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ডিফল্টে, পরবর্তীতে কিন্তু আমাদের দেখাবে গ্রিন ইউনিভার্সিটি। তো যদি সেভ দিয়ে শিফট F6 মেরে রান দেই, দেখি আমাদের কি আউটপুট আসে। লেটস সি। দেখো প্রথমে আমাদের কিন্তু আসছিল ঢাকা ইউনিভার্সিটি, তারপর আসে কিন্তু গ্রিন ইউনিভার্সিটি। সো স্ট্যাটিক মেথড দিয়ে কিন্তু আমরা এইভাবে কাজ করতে পারি। সো আবার যদি তোমাদেরকে এটা সামারাইজ করে দেই, সেটা হলো যে আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়েছিলাম এবং সেটার ভ্যালু আমরা জানি মেথডের মাধ্যমে চেঞ্জ করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, জাস্ট ওই ভেরিয়েবলের নামটাকে চেঞ্জ করে দিয়ে গ্রিন ইউনিভার্সিটি করে দিয়েছি। পাশাপাশি আমরা আরেকটা জিনিস জেনেছিলাম, যদি আমরা স্ট্যাটিক মেথড কল করি, সেই স্ট্যাটিক মেথডের মাধ্যমে কোনো প্রকার অবজেক্ট কল ছাড়াই আমরা কিন্তু এই যে দেখো ওই ক্লাসের নামে কিন্তু আমরা মেথডটাকে কল করতে পারি, যেটা কিন্তু আমরা অলরেডি করে দেখিয়েছি। তো আশা করছি স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক মেথড সম্পর্কে ভালোভাবে বুঝে গেছো। যদি কারো কোনো কনফিউশন, কোনো প্রবলেম ফেস করো, তোমরা কিন্তু ডিরেক্ট কোডটা আমাদের কমেন্ট বক্সে পোস্ট করে দিতে পারো বা আমাকে মেল করতে পারো। আশা করছি তোমাদের একটা সুইটেবল সলিউশন দিতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।